হ্যাঁ দরকার আইতাছি। আপনি বরপক্ষকে খাবেন সে ওনে যা একটু ই করবেন। হ্যাঁ 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 একটু আদার আপ্যায়ন করেন যান। হ্যাঁ ও তাহলে শুনেন আপনি একটু বহেন না হ্যাপি ডাক দেন। এই ভাবি এই তোকে কইছি না তোকে ছবি তোলা এতক্ষণ লাগে ওঠ জামাই হেবেছে। আর ওই যে ইয়ের একটু ডাক দেন ওই যে হেকমত ভাইয়ের বউ আছে না এগো ডাক দেন বহান সবার লাগে। আলিনুর ওজন যাবো হোগা। নাকের ফুল ইয়ের ফুল সব দেবো আনেন এখন দেবো ওই যে জায়গায় না আনেন একরাই না আমি সামনে সামনে দেবো সবার সবাই দেখবো কি দেয় না দেয় সবই। কি নাকের ফুল হ্যাঁ এখন লাগবো নাকের ফুলে নেই পরে দিবানে নাকের ইটু নিকা তোর সমস্যা হবো না একটু পরে তো দেখা হারবো। না রে শোনা না না খালি কানে আসবো খালি কানে আমার কানের মধ্যে নাকের মধ্যে কোনো কিছু দেওয়া লাগবে না আমি এই জায়গায় পড়াম ওই যে জায়গায় মঞ্চে ঠিক আছে যান ওরে লয়ে আন যান। ও ওরা হইছে বের করেন যান। এতক্ষণ ধরে সারাদিন ভরে তাহলে একটু হাজার ওরা অনেক বের করেন তাড়াতাড়ি মানুষ খাবার দেবো বুঝেন না। কো সাজানো হয়ে গেছে গা বই একটু দেখি। আচ্ছা এইভাবে আসো নাকের ফুল যা লাগে ওনে নাও আমি সব দিমনি সমস্যা না সবার সামনে দিমনি। হ্যাঁ নিয়ে আন নিয়ে মন জানেন বিয়া পড়া শেষ। হ্যাঁ হ্যাঁ এর কামটা শেষ করে নই তারপরে বহাইতেছি। হ্যাঁ আর জামের খানা বানা এখন না নাকি ও আচ্ছা আচ্ছা আইতেছে নিয়ে হ্যাঁ ঠিক আছে থাকুন গরক সাপ লই আসেন তাড়াতাড়ি। ভাই যাও যাও ওই রাস্তাটা একটু সাইড দাও ভাই ভাই রাস্তাটা সাইড দাও একটু আমরা আছে না বড়া কত মতো মেরে বস বস অনেক অনেক ওটা ওটা অসুবিধা নেই অসুবিধা নেই ঘরে 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 হয়েছে না ভাবি ভালো করে লাগে দেন
লাগছে এই যে হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ হাজার বিপদে বললেও কোনোদিন এটা ই করে না নষ্ট করে না তাহলে আর এনে কি আর কি কি ই আছে ব্যাপার স্যাপার আর কোনো কিছু আছে নাই জায়গা হ্যাঁ হ্যাঁ নেওয়া জায়গা না তাহলে ও জ্বর খানা বিনা ও হ্যাঁ 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 এটাই তো থাকবো আর জামার লগে যারা আছে হেগো নাস্তা পানি এনে এনে দেখ হ্যাঁ পরে তারা ভাত টাত খাবে না ওকে ঠিক আছে তাহলে কোনটা তাহলে আমরা খাওয়ানো যাই আইন আইন কি মনে হচ্ছে গো কি মনে হচ্ছে ভালো হয়েছে কি 6 জন অসুবিধা নাই তোমাকে 10 জন যেটি আছে কই আইছি সবটি মানে আইসো তোমরা 4 জন 6 জন সমস্যা নেই খাও কি মনে হচ্ছে গো ভাই গরিবের খানা বিনা কি মনে হচ্ছে কেমনে কি চলেনি মুরব্বী চলে না কষ্ট দিলাম কি যে অনেকেই আইছে আগে খেয়ে আমি বলছি না বিয়েটা শেষ করে তারপরে না এটা সব একটা শৃঙ্খলার ব্যাপার আছে না ঠিক আছে ঠিক আছে রান্না কেমন হয়েছে রান্না তবে খাসিটা দেশি থাকানো বেশি ভালো হ্যাঁ একদম ও দাদা আর একটা কথা কই এই যে ভাতটা যে খাইতেছেন চাউলটা যে এটা কেমন হ্যাঁ ঠিক আছে না না সেটাই কই আপনারা বই হারেন নাই নাকি আপনি আছেন কোন সময় আপনি বললেন না কে হ্যাঁ হ্যাঁ তাহলে এটার পরে বই পড়ে না হ্যাঁ হ্যাঁ হিন্দু আছে তো আছে যে জন্টুদা আছে ইয়ে বেনুদা আছে ওরা আই পাচ্ছে সমস্যা নেই আসবে তো হ্যাঁ আসবে সকালে আইছিল ওনারা ওই যে কাজ কাম করেছে এটা কি ঘরে ও আচ্ছা আচ্ছা
কাদিম দরজাতে এনে বইসা না হবে এনা হেন হেকমত ভাই ভাই খুশি তো? আমি খুশি আছি ভাই, আমি খুশি। আচ্ছা আচ্ছা কেমন তারা দেবো তুমি দাদা কইটা আরো কষ্ট করবার যা পারো তাই নিও, হ্যাঁ ফালিয়ে দিও না। পোলাপান তো অগো একটু দেখে দেখে দেন ওই যে ওরা কালিকা যারা দিয়েছে এই দাদা একবার খাওয়া শেষ, তারপরে ফিরা গোছায়া সেকেন্ড বৈঠক, ঠিক আছে? কারণ এক সাইডে শেষ হয়েছে উনি বই এরা দেবেন না, এই সিস্টেম না। যদি সবটি শেষ হইব তারপরে একত্র, কারণ কি দেখা যাইতেছে এক একজনে এক এক সমস্যা হয়ে যেতে হবে। মুরব্বী মিষ্টান্ন কেমন হয়েছে? সুন্দর হয়েছে বাবুরচির গুলো একটিও দিব না যদি ভালো না হয়। ভালো হয়েছে খালি গল্পের বাবুরচি শুনি। আপনি কোন জিনিসটা খারাপ হয়েছে? ভালো হয়েছে, সবটি সত্যি ভালো হয়েছে। কয় কি বাবুরচির রেটও কইছি 2 টাকা কম দিব, হ্যাঁ? হ্যাঁ রান্না কেমন হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আসলে সবই ভাগ্য। হ্যাঁ না ভালো হয়েছে। আর একটা কথা কই, যে আপনার এতিম বাচ্চাগুলো যে নিয়ে আসছেন, খাওয়ার পরে ওকে একটু দাঁড়া করে না, আমি কিছু দিয়ে দিই। না আমি বলে দিচ্ছি তো। ওই ফুলদা ফুলদা, ওই এতিম বাচ্চা গো এখানে করে একটু। আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, সবাই তো মেহমানদারি সবই দেখতেছেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন। আর দেখেন, আমি যে স্টেটমেন্ট নিছিলাম যে বলছিল 50 জন 100 জন, এটা কখনোই না। আমি মোটামুটি ধারণা মতে যে গণা দিছি, তাতে প্রায় 300-র কাছাকাছি লোক আসছে। তাহলে এখন যদি আমি এই ব্যবস্থা না করতাম, আমি কি করতাম? যখন না খাইয়ে গেত তখন একটা ঝগড়া জাটি কত কিছু হয়ে গেছে। আমি জানি যে এখানে অনেক মানুষ আছে। ওই ফুলদা, যা খোঁজর মোটামুটি তো চলতেছে, তাই না? তাকে সবই তো ভালো হয়েছে, মানে সবই হলো হেকমত ভাইয়ের কপাল। যাই হোক, এই যে আমার যারা ডোনার বা আমার ভিউয়ার্স, এই যারা এতিম আর কি, তো 10 জনের কথা 12 জনের কথা বলছিলাম, সবাই আসতে পারে নাই। আচ্ছা জায়গা, এখন তো মনে করেন যে হেকমত ভাইয়ের বাড়িতে আসছেন, তে হেকমত ভাই ফুলদা, আমি আমার তরফ থেকে আর কি, হেকমত ভাইয়ের তরফ
তো ই করেন মানে 200 দেন আর 1000 নেন 6 জন রে বুঝছেন আপনি 200 করে দিয়ে কিছু জানি কিনা খায় 1200 টাকা দিলাম এটা হেকমত ভাইয়ের তোর হেকমত ভাই হাতে দেন ভবিষ্যতে যদি অনেক ডোনার আছে হ্যাঁ ওই মা বাবা নাই এতিম অনেকে কিছু দেয় যদি কোনো সময় দেয় আমি ওদের আইনা পৌঁছে দিবি ঠিক আছে আপনার তরফে উঠিয়ে দিল আপনি দিয়ে না সবকিছু খুচরা করে সবাই খুচরা করে তোমাদেরকে তাতে কোনো সন্দেহ নাই বুঝছো না এটা জানে ভালো থাকো তোমরা আচ্ছা ঠিক আছে দোয়া করেন ঠিক আছে তো সব সময় মাইনে চলবা তারপর আছে অনেক পোলাপান আছে এতিমদের কি সবাই সাহায্য সহযোগিতা করে হ্যাঁ হ্যাঁ বুঝছি আমি কিছুদিন আগে সব দিকে পোলাপানকে একজনে দিছিল পরে আমি দিয়ে দিলাম হ্যাঁ আমি তো এমন লোক লিখে লিখে একেবারে জানে জুয়েল আমার উপরে জানে হ্যাঁ হ্যাঁ জানি পরিবর্তন হবে না কি বাদ পড়ছে নাকি দেখছে থাকলে এক কথা না আমার তো অবাক এই ছেলেটা তো প্রকৃত সব দি হ্যাঁ মানে আমি বলছিলাম না বেটা দাওয়াত খেতে একসাথে থাকতা এটা খুচরা থাকলে ওরে 200 দিয়ে দেন আচ্ছা ওরে 200 দেন আপনার দিতে আছে সমস্যা না ওরে 200 দেন ধরো ভালো কিছু খাইও নষ্ট করো না দিও এই দুঙ্গা যে টাকা দিছিলাম সেদিন যে টাকা দিছিলাম যে তোমার আমার কাছে দিও আচ্ছা দিও তোমার কাছে দিও হ্যাঁ হুজুরের কথা মাইনে চলবো ঠিক আছে পৌঁছে দিই ছাত্রদের কাছে আচ্ছা অসুবিধা না অসুবিধা কে ভাইছে খানা পিনা চলে তো চললে হয় পায়াস কেমন হয়েছে রে পায়াস ভালো হয়েছে কি রকম লোক হয়েছে মোটামুটি আইডিয়া আপনার মধ্যে মোটামুটি আপনি গুনছেন বলছি তো তাতে সর্বমোট মোটামুটি 250 তো হবে 250 তো হবে 250 না আরো আবার হবো আরো খাওয়ার বাকি রয়েছে কি বাঁচতো না এখন আবার ফিরা চালান না গোসল এতেলে হ্যাঁ তার বাকি রয়েছে খাইতো না দুই দিন আর বেটে খায়া না খালি দাঁত খোঁজা পেয়েছেন না লোক তো 300 কাছাকাছি লোক 300 উপরে হ্যাঁ 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 অসুবিধা নাই উপর আল্লাহ রহমত করছে খালি খাইয়া জায়গা একটা নাও আমি জানতাম যে হ্যাঁ আচ্ছা সৈতন হ্যাঁ আচ্ছা সৈতন দিও না তো সবারই হ্যাঁ আমার কথা হলো বরযাত্রীরা তো ভালোভাবে খাইছে আচ্ছা এইটা হইলে বরযাত্রীরা পুক্তা খেলে নিজেকে মধ্যে একটু কম বেশ করে খাওয়ান যাবো কারণ বিষয়টা হলো মানুষটা অতিরিক্ত হয়ে গেছে ঠিক আছে আপনি হিসাব করছেন এখানে গনছে আর মুরব্বীরা গনাইছি গরিব গনি নাই এনে 250 গড়ে আরো 100 গড়ে আরো 100 যে মহিলা আছে এই যে কুকিং মাস্টার দরকার হয় ভাত শর্ট হইলে চাউল আর এক বস্তা বহেলাই ঠিক আছে আরো 10 কেজি পাক হ্যাঁ আরো 10 কেজি পাক হইতাছে আরো 10 কেজি পাক হইতাছে অসুবিধা নাই লোক কিন্তু 300 আবার কিচ্ছু করার নাই ভাগ্যে আসাল হেকমত বের হয়ে গেছে হ্যাঁ আরে ভাই ঘটনা হয়েছে কি ধরেন একজন কইছে না বলেন আন্ডা বাচ্চা সহ ওর পরিবার শোয়াইছে আর সবাই দেখতেছে অ্যারেঞ্জমেন্ট কেউ আর বাদ যাইতেছে না তাহলে মনে করেন 150 লোকের 300 লোক খাইবানছে বুঝেন না মানে আমি তো আগেই জানি যে এই ঘটনা ঘটবো এর লিগে তো এত পর্যাপ্ত পরিমাণ আনছি আমি নয়তো মান সম্মান নিয়ে নাড়ানাড়ি নিয়ে ভেজাল বলে গেতাম গা মুরব্বী খানা বিনা কেমন হয়েছে ভালো হয়েছে তো আচ্ছা ভাত কোন ভাত ভালো হইছে আচ্ছা হ্যাঁ তরফের যে একটা মহিলা আছে এবার সবাই বয়ে দেন সবাই বই দিতেছে যাই হোক এই দাদাই আমার জিয়ারি রেডি লাইন হ্যাঁ আমি পাঁচ পাড়ার 2 নম্বর মেয়ে বিয়ে দিছে না হ্যাঁ। ছেলে লেগে নিয়েছে ও আপনি তাহলে বিয়াই লাগে যে হেকমত ভাইয়ের
কেমন হইলো অনুষ্ঠান? ভালোই হয়েছে, খানা পিনা খানা পিনা ভালো হয়েছে। ভালো হয়েছে, খুশি তো? হ্যাঁ খুশি। দোয়া করেন ওনার পাশে যারা সাহায্য করছে, খাস দিলে দোয়া করেন। আচ্ছা শুনেন, এই মহিলা যারা আসছে ওই বাড়ির থেকে এগো সব এক বড়কে খাওয়াই দেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কষ্ট হয়ে যায় না 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 কষ্ট না। ওটি ময়লাটি আলাদা ফালে দাও, ফেলে দেয় ওই তলের প্লেটের পলিথিন আছে, আস্তে আস্তে ওটা। আমরা এটা ভিতরে তোমার বাড়িত নিয়া ঘরে কামতে 6 মাস। আচ্ছা আচ্ছা আমরা তো আর গড় জামাই আনছি না, না না গোদামে তো গড় জামাই আনি তাহলে আপনারা যখন গিয়া আমরা রাখি দিলাম। আমরা তো এরকম কথা কইছি না যে গড় জামাই আনছি। আচ্ছা আগের দাদা আচ্ছা আচ্ছা যাক যাক যাক, এনে শুনে 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 আমি বলি এই ভাইও কইতেছি না, এই ভাইও কইতেছি আচ্ছা আচ্ছা এনে আমি মতার উপরে। আচ্ছা আচ্ছা শুনে মুরব্বী আমি কি আজকে হয়? আচ্ছা যাক এখন হয়, খাওয়া দাওয়ার পরে হয়। মরটা আচ্ছা ঠিক আছে, আপনার খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা তাহলে বহেন, আমি দুটা কথা কমু, তারপর এটা সমাধানে যাই। বহেন বহেন। সারি লয়ে বইছে। আচ্ছা মানে বিষয় একটু আমার দিকে তাকান, এই একটু স্টপ, হ্যাঁ স্টপ, হ্যাঁ। বিষয়টা হলো এই যে যে অনুষ্ঠান খরচপাতি হইলো, এটা কি ছোটখাটো হয়েছে না বিশাল? আচ্ছা বিশাল। তাহলে এই যে সুনামটা হিকমত ভাইয়ের হইলো, আর হইলো কার? এই হিকমত ভাইয়ের বিয়ের, তাই না? বিয়াই না? তাহলে আমি চাইতেছি, ইনিও গরিব মানুষ, ঘর বাড়ির কি অবস্থা, কিছুদিন আগে তার ওয়াইফটা মারা গেছে, পোলাপান অনেক অনাথ হয়েছে। আমি চাই কি সহজভাবে সবকিছু হয়ে যায়, একটা ভালো মন নিয়ে। যখন বিয়ে ঠিক করি আপনি তখন কি কইছিলেন যে উভয় পক্ষের সাহায্য করা লাগবে, কইছিলেন না? তখন কিন্তু ইনি কোনো কথা কইছিল না। তো এখন আপনার মত কি? আপনি কি আবার খরচপাতি করবেন নাকি এক খরচে মেয়া তুলে নিবেন, সেটা কোন? অনেক পরিষ্কার কথা, আপনার মনের কথা কি? আপনারা কোন নিবেন? হ্যাঁ শিওর? মানে আমার এক খরচ, মানে হিকমত ভাইয়ের এক খরচে সব শেষ, কোনো ঝামেলা নাই। মানে আমরা জামাই করে এটার মধ্যে যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে দিই। তাহলে উভয় পক্ষেরই বিয়ে হয়ে গেল, ঠিক আছে? মনে থাকবো? তাহলে এখন মেন কথা যেটা, আপনি 2-4 জন হিকমত ভাইয়ের আত্মীয় স্বজনকে খাওয়ান, সেটা হলো আপনার পার্সোনাল বিষয়, আত্মীয়তার ব্যাপারে মেয়েরা তুলে নেবেন, তারপরে সেটা হলো আপনার নিজের বিষয়। এখন মেন কথা হলো এই এক খরচে, যেহেতু গ্রামের মানুষই খাইছে, দূরে থেকে খায় নাই, আপনার আত্মীয় স্বজন খাইছে, হিকমত ভাইয়ের আত্মীয় স্বজন খাইছে। মানে এই যে ইনি ব্যক্তি হলো আপনার কি চাচা লাগে না? হ্যাঁ, তাহলে আপনার কি কোনো কথা আছে যে উনি খরচ না করলে আপনারা কি কোনো সাংসারিক কোনো কথা কইবেন যে আমাকে খাওয়াইলো না? বর এই যে খাইবেন সে কই, আপনার কোনো কথা আছে নি? আমরা বিয়ে করে যে আমরা বোন তোরা তোমার ব্যাপার, তুমি কি মুড়ি খায় না খুদের ভাত খাওয়া বেটালো তার বিষয়। চা খাওয়াইবা না ভাত খাওয়াইবা, এটা তোমার ব্যাপার। কম তো বুঝতে হবে, কম বুঝে না। আমি তোমার এটা তোরা কইতে যাস করে, এটা হলো আমার ব্যাপার। ছায়া কাটতে যাস করে। আমরা এই কথা কইছি, ইনশাল্লাহ আমরা আত্মীয়র বাড়ি যাই, আমরা বউ আমরা জানা হরে এনে ঘটনা হয়েছে, যেহেতু ওই মুখ চাওয়া বিয়ের সব কিছু শেষ, তাই না? এই জায়গায় ভাই
আপনি আবার ফিরা খরচপাতি এটা একটা বুকামির কাজ। আপনার পয়সা থাকতো, টাকা থাকতো, তাহলে কোনো আপনার ঘর বাড়ি নাই, আপনি কি লিগে এই নদে যাবেন? যেহেতু আপনার আত্মস্বজন সব খান শেষ হয়ে গেছে, কয়বার খাবো? হ্যাঁ, জেনে 100-150 লোকের কথা কইছিলেন, আমি প্রায় 333। তাহলে আর কত খরচ করবেন? আমি কাঠামটা বলতেছি বেটু দৌড়ে নাই আলিফারা আলিবার হালেমা ছাড়া আমারটা শুনিল আলিবার হালেমা ছাড়া তোর বেটু দেওয়ার মতো নাই। হেরা কইতো আমরা তো বিয়া হওয়ার এলতো বউ লই এলতো আমরা শুনাইলা না। হেরা যদি কয় তো তুই আমি বনিয়ে না কথা মানে সবাই কইছে বউ লিয়া জায়গা, মানে আপনার মত কি নিবেন? তো তাহলে ওরে বউ নেওয়ার ব্যাপার সেবার কি আছে ওটা তাড়াতাড়ি করেন। বইনেরা বউটা লইয়া যান লাগবো, সেই ব্যবস্থা হচ্ছে। অসুবিধা নাই, বাড়ি ওরে থাকলে কি হবো, বউ একবার লইয়া যান। না আমার যখন কাজী সাহেব বিয়া বড়াইলো তখন এই কথাটা কিন্তু আমি ধরছিলাম, কিন্তু তখন এনারা এই নিবনি এইটা আবার একটা নানান একটা ঝামেলার কথা কইলো। যাই কারণে এইটাই সমাধান। ভাই ঠিক আছে, সেই চেষ্টাটা আমরা করছি। সেদিন এলো কি হয়েছে জানেন? মনে করেন উনি গেছিল শাড়ি কিনবার নিকে, আমি দেখে নিলাম যেটা ভালো লাগবে আমার কাছে, কিন্তু সেটার তো দাম বেশি। পরে শাড়িটার দাম আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু তখন আপনার পক্ষে করলাম। হ্যাঁ, এই আমার এক দিদি 2000 টাকা দিছিল, ঠিক আছে 2100 না 2200 লাগছে, ওটা ব্যাপার না, দিলাম। আবার এই যে মোহরানার বিষয়ে 80,000, সেখান থেকে কিন্তু আমি 5000 টাকা দিলাম, সেটাও কিন্তু এক দিদি দিছিল দেওয়ার জন্য। তাহলে তো উভয় পক্ষের বিয়ে গেল। তাহলে আপনি কি নিকে বয়ে রয়েছে না? না এখানে একটা কথা আছে, আমি তো মুরব্বী, তারা ভাই মাত্র 2 আর এখন টাকা বউ নিলে যদি হ্যাঁ যদি কয় বিয়ার গপ করছো, বিয়ার আলাপ করছো, বিয়া হরাইছো, তোর বউ লই আইছো, হ্যাঁ যখন রাজি আছে তখন আর কোনো সমস্যা নেই। ঢাকায় যে আছে হ্যাঁ কি রাজি হয়েছে? আচ্ছা ঠিক আছে। এই ঘটক সাহেব, তাহলে আপনি কি এমনি কি বিদায় দেবেন? ওই যে মহিলারা যাবেন সে এর দল বেঁধে অটোতে উঠিয়ে দেন, ঠিক আছে? ডাক দেন। যাক, এই একটা ঝামেলা ছিল মেয়ে তোলা নিয়ে, তো ওইটারও সমাধান। আচ্ছা আচ্ছা, আপনি অটো লেন যান, একবার অটো লেন। আচ্ছা, যেটা এতদিন নিয়ম ছিল, মানে তারা বলছিল যে আমরা মেয়ে তুলুম না, মেয়ে বেরতে থাকবো, তো এখন সমাধান ওটা করে হালাইছি। মানে একটু বোকা টাইপের লোকই দেখা যায়, বুঝে না যে এই খরচ কি সম্ভব। আমি তখনও বোঝাইছি ভিডিওর বাইরে, তুই যে আপনার সামনে, হ্যাঁ খালি রাজি না, কিন্তু এখন তো ঠিকই মাথায় গর্ত দিয়ে গেল, আমার বুঝতেছে। হ্যাঁ, পোশাক দিচ্ছেন নাকি? ঘটক রে পোশাক লাগে, গামছা লাগবো, লঙ্গি লাগবো, পাঞ্জাবি লাগবো, ঘটক রে দেওয়া হয়। ওটা হলো আমি জিনের কাছে বানাইবার দিচ্ছি। দিনের কাছে? হ্যাঁ ঠিক আছে। না ঘটক রে হ্যাঁ সম্মান আছে, হ্যাঁ, কামে আলি না তো, ঘটকের সম্মান আছে। এটার বিষয় পরে। টোটাল গণা হয়েছে 333 পর্যন্ত গণা হয়েছে। এখন আরো যে বৈঠক চলতেছে, আমি এই যে মোরা খাবার আবার ফিরে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, কিছু করার নাই। যাক, মোটামুটি যদি আমার ভুল ত্রুটি থাকে তো আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানে বিষয়টা হলো এখানে যে মোটামুটি যে খরচ হচ্ছে, আপনার স্টেটমেন্ট মোটামুটি গুনছেন? হ্যাঁ, এখন প্লেট হলো ঠিক আছে হিসাব করে মোটামুটি আপনার আইডিয়া কত? 400 গুনছেন? হ্যাঁ। যাক, অনেক ঘটনা আছে, 400 খাক 500 খাক গ্রামের মানুষই খাইছে, উভয় পক্ষের আত্মীয় স্বজনই খাইছে, তাই না? তো এটা নিয়ে আর বাড়তি কোনো ঝামেলা না কইরা
মেয়েটার সুন্দর মতো কুইরা করে থাকুক, একদিন হ্যাঁ কষ্ট করে ঘর দিই ভাই পারবো। এটার কপালে যা আছে। হ্যাঁ তার কপালে যা আছে। আমনেও সারা তো দেখছেন, আমনে যেটা এটা করছেন এটা আমার, সারা সেটাও আমার বইনেও আমার, সমস্যা না। ঘটনা হচ্ছে এখন তো সে আমনে দেহন, আমনে যে উচিল্লা এটা করছেন, আমনে যতদিন আসুন এই এলাকায় আমনে একটু সহযোগিতা এরা দুইটা করবেন। এর স্যার কত সহযোগিতা করুন ভাই, হ্যাঁ আমনের মধ্যে না। আরো কিছু তাই আমরা সবাই খুশি। সহযোগিতা এর চেয়ে মানুষের আর কি করা যায়? কারণ আমার আড়ো গুঁড়ো ভাঙা গেছে ভাই, হ্যাঁ আজকে 7 দিন ধরে খাওয়া নাই, না নাই, ঘুম নাই। আমি কি কইছি হ্যাঁ। যে আমার শাশুড়ে এই লোকটা বিরাট একটা সহযোগিতা করতে, আমি আপনি বালা করলে কেউ খারাপ করে পারবো? আপনি বালা করছেন আমার শাশুড়ে, মনে হয় আপনার উচিল্লাতে আমরা বহুত কিছু পাইছি, এতে আমরা খুশি। আপনি কামটা কোনো জায়গাতে না খুশি তো আর না খালি আমরা একমত হয়ে সাহায্য করে না। এই এলাকাটা খুশি। তারা মোর কাম করছে। যারা সাহায্য করছে, সহযোগিতা করছে, তাহলে এটা মন থেকে দোয়া করেন, বুঝছেন? তারা এলো দোয়ার প্রাপ্য। যদি দোয়া না করে আপনার হইলেও দোয়া করতে তাই হলো দোয়া করবো। একটা মানুষ যদি কায়া দেয় আপনি দোয়া কখন লাগতো না, যে হ্যাঁ হ্যাঁটা বইরে কায়া গেলে এমনি আপনি ওর মধ্যে দোয়া আপনি পাইতেছেন। এখন তাহলে ভাই ওই যে অটো আইছে, তাহলে ডাকতেন হ্যাপিরে বাউ করেন, হ্যাপিরে বাউ করেন। আর হ্যাপির সাথে কারা কারা যাইবো? এই ঘটক সাহেব, হ্যাপির সাথে কারা কারা যাইবো এগোই করেন। হ্যাপির কাপড় চোপড় বরকানা আছে না, মানে হ্যাগোর নিয়ম হলো বরকা ছেলে পক্ষা না, সমস্যা নাই, বিয়ে হয়েছে 2 পক্ষেরই। এই বর কানছি না ওইটা দেন, ওটা ছেলে পক্ষের হিসাবে যাবো। হ্যাঁ শাড়ি তো এক্সট্রা আনছি আমি, হ্যাঁ দিয়ে দিবেন। আমি আনছি ওই শাড়ি বোরকা একবার দিয়ে দেন। ঘটনা হয়েছে আপনার কাপড় চোপড় যা দেওয়া লাগতো ওগুলার কামও শেষ হয়ে গেছে, অর্থাৎ এই বিয়াটা উভয় 2 বিয়া হয়ে গেছে, বুঝছেন? ঠিক আছে আচ্ছা, কি গড়ক সাহেব? ঠিক আছে আচ্ছা, মানে উভয় পক্ষের উপকার হয়ে গেল। গড়ক খালির উপর দাঁত খুঁচায়, মাংস খাইবে না র? এই কুকিং মাস্টার খাইয়া তো একজনের দাঁত খুঁজে মাঝে ঘটনা কি না? রান্না ভালো হয়েছে, হ্যাঁ কি রান্না ভালো হয়েছে ঘটক? হ্যাঁ হ্যাঁ মুরব্বী কো? এই যে কুকিং মাস্টার একটু ভুল ত্রুটি ধরেন, রান্না কেমন হয়েছে একটু কোন? সুন্দর হয়েছে, ভালো রান্না হয়েছে। হ্যাঁ রান্না ভালো হয়েছে, খাওয়া ভালো হয়েছে, সব ভালো হয়েছে। আচ্ছা তাহলে কুকিং কো নেন, গয়না দেন সামনে। খুশি আছেন তো? খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, খুশি তো? আচ্ছা খুশি যান। মা সকলরা, এখন আমার কাজ মোটামুটি শেষ হয়েছে, যত যাই ঝামেলা এখন হ্যাপিরে বিদায় দিব আমি। তো হ্যাপির জন্য সবাই আশীর্বাদ করেন। গাড়ি আছে না? ঘরে যাইতে হবো না? ঘরে যাওয়া লাগবে, ঘরটাকে বাড়ি বেলা মনে করবে। হ্যাঁ এক জায়গায় বসাইবো না? বসাইবো না? আচ্ছা আমি কই এই খালা নিয়মটা কি? নিয়মটা 2.5 পুরান দিব, দিয়ে বাদে জমাই বলবো। তাহলে বউটা ওই পাশে বহান, পশ্চিম মেখে না? আচ্ছা তাহলে এনে ওখানে কি 2.5 গুণ দিব যাবাই? আচ্ছা দেখি খারাপ, হ্যাঁ
আস্তে 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 করো, আস্তে আস্তে করো। আস্তে আস্তে করো। বইব কনে জুতা খুলো। মানে কি নিয়ম আছে এটা করুক। মাই দেব জামের মুখে মিষ্টি। ডাক্তার এই আপনার বলে মিষ্টি খাওয়ান না আগে জামাই রে, এটা খাওয়ান। আমি আনছি 100 চামচ, অনেক চামচ বলে পাই না, কি মনে একটা কথা না? প্যাকেটে একটা কি ভেঙে খাওয়ান না কেন? আচ্ছা দিছে দিছে, খাই খাই খাই, খাও 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 খাও। এই খাওয়ানো হয়ে গেছে, কারণ আর চামচ থাকবো না। খা খা খা। আচ্ছা আচ্ছা, এনে আর কোনো কাজ আছে? দুধ পাক, দুধ পাক। আচ্ছা আচ্ছা, দেই 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 খালা। আচ্ছা এই খালা, এই খালা, দুধ দেয়া ভাত না খাওয়া খালি দুধ দিলেও না, তাহলে আপনি গোছেন না আমি ভালো বুঝি। হ্যাঁ তাহলে দুধ নিয়ে আইন, দুধ নিয়ে আইন। হ্যাঁ হ্যাঁ, দুধ কারা খাওয়াবো, খাওয়ান। একটু দুধ খাও। আসতে রে, খাও 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 খাও, দুধ খাও। মুখ চাওয়া চাই, মুখ চাওয়া চাই। হ্যাঁ হয়েছে, ভালো করে তাকাও, সত্যি করে তাকাও। হ্যাঁ হয়েছে হয়েছে। এখন শুনো আলিনুর, এই তোমার আমি একটা কথা কই, ওই যে তোমাকে যে মোহরা না বিষয়টা, তোমার যে দিদি 5,000 টাকা দিছে, এই টাকাটা ওরে দাও, ঠিক আছে? তারা তো মুখ মজা দিবা। হ্যাঁ দিবনি দিবনি, ব্যাকে দেখুন। এই যে দেখে দাও, দেখে দাও, এই যে হ্যাঁ, নাও নাও, হ্যাপি নাও, হ্যাপি নাও, ঠিক আছে? আর কি কাজ আছে নাকি, এটা করেন আপনার গুলো। বাপে কি করবো? ও আচ্ছা, তাহলে ওর বাপের আর কাশিমরে ডাক দেন, হেকমত ভাইয়ের আর কাশিমরে ডাক দেন।
তো ভাই এই যে দেখে রাখে না আগে আল্লাহ হাসেন আমার দুই ভাই আছে অনেক ভাই মনে আছে অনেক আমার ভাই আমার ভাই এই আস্তে আস্তে মুরব্বী মুরব্বী হ্যাঁ মুরব্বী এই যে হেকমত ভাইয়ের মেয়েটা একবার একই উঠিয়ে দিলাম এখন থেকে ওনার এলো মেয়ে ঠিক আছে আর কোনো কাজ থাকলে করেন আচ্ছা তাহলে উঠিয়ে দেন সব এই যে হয়ে গেছে আর এনে ই করে নাও না ওনার কোনো কাম নাই তো তাহলে ওরা বিদায় দিয়ে দেন আমি বিদায় দিত দিছি না হ্যাপির মাইকো তো ডাক দেন মানে এক এক জায়গার এক এক নিয়ম মাথা হয়ে জায়গা পাগলের মতো বুঝলেন না হ্যাঁ হ্যাঁ টাকা দেওয়া আছে না আরে ওই জায়গায় এক একজনে এক এক নিয়ম রে ভাই এত বাকি থাকে এটা অন্য শিখাই দিব দাদা
আস্তে আস্তে দেও মাসল যাই তো দেখলেন আমার সাত দিতে হাড়ি কোলাইছে আমি করছি তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে কারণ অগাছা এটা বাপের মতো একটা মায় জ্বরে গেছিলাম আমার এর চেয়ে বেশি করার সামর্থ্য নাই আপনারা একটু হ্যাপি নিয়ে আশীর্বাদ করেন আর যারা দেশ দেশের বাইরে থেকে আমার ভাই সাহায্য করেছেন তাদের সবার মধ্যে আমার একটা নমস্কার হইল আগামী ভিডিওতে আবার দেখা হবে ভাই এই পর্যন্ত ওয়ালাইকুম সালাম এরা অনেক কষ্ট করছে ঠিক আছে ভাইয়া ভালো থেকে না এখন ভাই আচ্ছা রাউন্ড ভাই তুমি কালকে রান্নার কথা আমি দেখছি না খাইছি